দেখতে পাচ্ছ লঙ্কা গাছটার কি দশা হয়েছে? এই যে দেখতে পাচ্ছ পোকা, দেখো কত মোটা মোটা বড় বড় পোকা। এই ঘাসের পোকাগুলো লঙ্কা গাছটাকে বাঁচতে দিচ্ছে না, একেবারে মেরে ফেলছে। আর প্রচুর ঘাস হয়েছে, জানি না কবে পরিষ্কার হবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে বুধবার, এখন সকাল 7:30 বাজে। ব্লগটা আমার স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে। সাথে থেকেও নিশ্চয়ই তোমাদের ব্লগটা যে ভালো লাগবে। আর এদিকে দেখতে পাচ্ছ কত অ্যালোভেরা মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। ভাবলাম সাবান তৈরি করব, সাবান তো আমি করবই, তবে এখন রেখে দিচ্ছি। না, দুটো চারা আছে, সেগুলো আমি এখন ভাবছি পুঁতে দিই। আর বাগানের যা মশা না, একটু আগে গিয়েছিলাম, তোমাদেরকে তো দেখালাম, প্রচুর ঘাসে পোকা হয়েছে, সেইখানে লঙ্কা গাছটাও মেরে দিচ্ছে। এই দিকে দেখতে পাচ্ছ অ্যালোভেরা যে চারা দুটো আছে, এই দুটো আমি বসিয়ে দেবো। বর্ষাকাল যেহেতু, বৃষ্টি পড়ছে একবার করে ঝিমঝিম করে, গাছ দুটো লেগে যাবে এখন। আর কত চওড়া চওড়া পাতাগুলো হয় জানো, তোমাদেরকে যেদিন সাবান তৈরি করব অবশ্যই দেখাবো। আর সাবানটা অবশ্যই হবে আমার হাতে, সাবানটা কিন্তু দারুণ হবে। তো চলো, যখন তৈরি করব তখন শেয়ার করব। এখন এই গাছ দুটো আমি পুঁতে দিয়ে আসি বাগানে, চলো সাথে থাকো। আর এনেছিলাম তো প্রায় 4-5 দিন হয়ে গেল, আমার 4-5 দিন আসাও হয়ে গেল এখানে। যাক, লাস্ট পর্যন্ত অ্যালোভেরাগুলো আমার পোতা হলো। তো এখন ঘরের কাজগুলো সারবো, তারপর স্নান সেরে একেবারে রান্না করবো আজকে। তো চলো সাথে থাকো। পরীক্ষার তো রুটিন দেওয়া হয়ে গেছে। মেয়ে তো আজকে বুধবার স্কুল যাবে না, কাল থেকে স্কুল বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, আমি জানতাম না ও স্কুলে যাবে না, ও বলে যায়নি টিউশন যাওয়ার আগে। তো আমি রান্না করে নিয়েছিলাম, সেদ্ধ আলু ভাত, দেখতে পাচ্ছ একটা সবজি করেছি, কুমড়ো কচুর তরকারি করেছিলাম। এইদিকে মাঠটা আমাকে ফেলতে হবে, এক বাটি জড়ো হয়েছে। তো ভাতটা আমার হয়ে গেছে, এখন মাছটা করলেই হয়ে যাবে। আজকে মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি ভাবলাম সকাল সকাল রান্নাটা করে নিই, ও তাহলে খেয়ে যেতে পারবে। ও আজকে স্কুলে যাবে না, তো ওকে একটু পড়তে বসালাম, ঘরে বসে এখন পড়া করছে। আর কারেন্টটা যাচ্ছে আর আসছে, কী যে করবে পড়াশোনা, কী করে হবে আমি বুঝতে পারছি না। ঘরটা এতটাই গরম আর অন্ধকার। এই যে দেখতে পাচ্ছ আমি বাইরেটাই বসিয়ে দিয়েছি, কারেন্ট এখন চলে গেছে। তো পড়তে খুব অসুবিধা হয়ে যায়, কারেন্ট চলে গেলে ঘরে ভেতরে থাকা যায় না গরমে। আর এদিকেই দেখো মাছের ঝোল করব, তার জন্য একটা মশলা করেছি, পেঁয়াজ লঙ্কা, শুকনো লঙ্কা, সর্ষে নিয়েছি, একটু জিরে আর একটুখানি আদা নিয়েছি। অল্প তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে একটু পেঁয়াজ দিলাম। এটা গোটা পেঁয়াজ হাফ করে একটু বেটে দিলাম, একটু তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে একটু অল্পখানি নরম নরম করে ভাজতে হবে, লো ফ্লেমে একেবারে। এই দিকে দেখো মাছগুলো ভেজে নিয়েছি খুব ভালো করে, লাল লাল করে। এর মধ্যে একটুখানি হলুদ লবণ দিয়ে জল দিয়ে দেবো, তারপর কাঁচা মশলাটা দিয়ে দেবো। এই ঝোলটা করে খেয়েও অবশ্যই খুবই ভালো লাগবে খেতে। ভালো লাগলে অবশ্যই জানিও আমাকে। আমি এইভাবে মাছের ঝোলটা করে থাকি। এদিকে মশলাটা আমার দেওয়া হয়ে গেছে, জলটাও দিয়ে দিলাম 2 থেকে 3 বাটি। এদিকে বড় মা এসে, সেদিন বক্রেশ্বরে যা হলো বড় মায়ের অবস্থা, তো সেটা নিয়ে একটু কথা বলছিলাম, কেমন আছে না আছে খবরটা নিলাম। আর বড় মায়ের কাছে একটা থাল ছিল, সেটাই আমাকে দিতে এসেছিলো। আর বড় মায়ের কাজ হয়েছে না হয়েছে সে খবরটা নিচ্ছিলাম, গল্প করলাম একটু। বড় মায়ের বসারটা এমনি, ঘরে অনেক কাজ আছে। এই দেখো ফ্রেন্ডস, আমার ঝোলটা হয়ে গেছে। মাছের ঝোলটা কতটা সুন্দর কালারটা হয়েছে বলো, খেতেও যেমন সুন্দর হয়, দেখতেও তেমন সুন্দর। আর এই দিকে তরকারিটা করেছি, দেখিয়েছি তোমাদেরকে, কুমড়ো কচুর তরকারি আর দুটো আলু সেদ্ধ।
ভাত তো আছেই। তো রান্নাবান্নাগুলো আজকে এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে। রোজ রোজ ব্লগের মধ্যে রান্না বান্না করি, সেগুলো আমার দেখাতে মোটেই ভালো লাগে না। তো কোনো দিন আমি স্কিপ করে যাই। আর রান্নাবান্না তো করতেই হয় রোজ, আর ডেলি ব্লগে এটা দেখাতেই হবে। আমি কিছু দিন রান্নাবান্না স্কিপ করে দিই, রোজ রোজ দেখাতেও ভালো লাগে না, তোমাদেরও ভালো লাগবে না দেখতে। তো যাই হোক, আজকে একটু শেয়ার করে দিলাম আমার একটা রেসিপি রান্না, মাছের ঝোল। তোমাদের ভালো লাগলে অবশ্যই বানিয়ে খেও, ঠিক আছে। আর মেয়েকে এদিকে স্নান করতে পাঠাবো। আর আমি ঘরটা ঝাঁট দিয়ে রেখেছিলাম, মোছা হয়নি, ঘরটা একটু মুছে নেব, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। আর রান্নাঘরটা দেখবে রান্না করার পর আবার নোংরাই হয়ে যায়। এই দেখো, মেয়েকে চুলে একটু তেল দিয়ে দিলাম, আর চুলটা খুব ভালো করে বেঁধে দিচ্ছি। আর ও স্নান করতে করতে চুলটা না অনেকটা ভিজিয়ে আসে, ওই জন্যই ভালো করে টেনে ওপর দিক করে বেঁধে দিচ্ছি। আর ও স্নানে যতক্ষণ যাবে ততক্ষণ আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। আর সকালবেলায় ঘরটা ঝাঁট দিয়ে রেখেছিলাম, মোছা হয়নি, মুছেও নেব। আর রান্নাঘর দেখবে রান্না করার পর আবার নোংরা হয়ে যায়, তো ডবল করে করতে হয়, ওই জন্যে রান্নাঘরটা হালকা করে ঝাঁট দিয়ে রেখেছিলাম। এখন মুছে একবার পরিষ্কার করে নিজেও স্নান করে আসবো, এতটা পরিমাণে ঘেমে গেছি। আর এই গরমে বুঝতে পারছো টিনের রান্নাঘর কতটা গরম হবে, টিনের ঘর মাত্রই প্রচণ্ড পরিমাণে গরম হয়। আমি ব্লগগুলো খুব বড় করছি না, ছোট্টর মধ্যে করছি, তোমাদের অবশ্যই ভালো লাগবে। ছোট্টর মধ্যেই করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আজকের মতন বাই।